রাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ভিন্নমত পোষণকারীদের অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে নিশ্চিত পরাজয় জেনেও বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণকেই গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর রাষ্ট্রপতি নির্বাচনকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখলেও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে এনসিপি। দীর্ঘদিন দেশে ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন দেখেনি জনগণ। সে অবস্থার সমাপ্তি ঘটল। সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল পূর্ব নির্ধারিত হলেও নির্বাচনী প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 11 দলীয় ঐক্যের পক্ষে সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ভিন্নমত পোষণকারীরা ভোটে তাদের রায় জানাতে পারেনি বলে মন্তব্য করেন। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা এই 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। তবে নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকেই গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছেন সরকারি দলের চিফ হুইপ। সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ করতে একটা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রচলিত আনুষ্ঠানিকতার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেনের মতে গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারত জুলাই সনদে বর্ণিত নিয়মে গোপন ব্যালটে। আজকের রাষ্ট্রপতি নির্বাচন একটা আনুষ্ঠানিকতার অংশ। আমরা জুলাই সনদের মধ্য দিয়ে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে পরিধি সেগুলো নিয়ে আলাপ করেছিলাম। যদি গণভোটের রায়কে মেনে নেওয়া হতো তাহলে এতদিনে সংবিধানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যেত এবং আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে এবং এই যে 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।